নমস্কার বন্ধুরা, অনেকে হয়তো থামেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। তো এখন ট্রেনে উঠে পড়ছি ছেলেকে নিয়ে। বড়মশাই বাইরে দাঁড়িয়েছেন, একটা জলের বোতল কিনতে হবে। রাত 1টার সময় আমরা বিহার স্টেশনে পৌঁছে গেছি। তারপর হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। এআরটি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ করো না, শেষটা দেখো। খুব সকালে ঘুম থেকে উঠেছি, সকাল বাজে 4টা। চারপাশটা প্রচুর অন্ধকার ছিল। আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। বর আর ছেলে একটা ওলা বুক করেছে, ওরা নিচে দাঁড়িয়ে আছে। আমি এখন বেরিয়ে পড়বো। সকালে ঘুম থেকে উঠে কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের খেতে হবে। এখন যেতে হবে দিল্লিতে আনন্দ বিহার স্টেশন। দেখো চারপাশটা অন্ধকার। একটা ওলা বুক করে নিয়েছিল, সেটা ছিল অটো। চলো বেরিয়ে পড়ি, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই। তবে বন্ধুরা, আমি এখন কোথায় যাচ্ছি সেটাই জানবে তো। আমি আজকে যাচ্ছি হচ্ছে বিহারে। সবার প্রথমে যাব এখন মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে রেলওয়ে স্টেশন আনন্দ বিহার। ওর পরে আমরা চলে যাব বিহারে। বিহারে কেন যাব? শ্বশুরমশাই মারা গেছেন, 1 বছর হয়ে গেছে, ওনার পিণ্ডদান করা হয়নি। ভেবেছিলাম বাৎসরিকের সময় কমপ্লিট করব। আমরা স্টেশনে চলে এসেছি। অটোমেটিকলি দেখি এটা যেহেতু আনন্দবিহার স্টেশন, রেলওয়ে স্টেশন থেকেই ট্রেনটা ছাড়ে, তার জন্য ট্রেনটা আগের থেকে দাঁড়িয়েছিল। আমরা কেবলমাত্র এসেই এখন ভিতরে চলে যাব। আর আমাদের যে টিকিটটা ছিল ওটা ছিল থার্ড ক্লাস এসি। অত এসিতে নেওয়াটা ভালো, মানে একটু তাহলে ব্যাগপত্র অত ভার হয় না, বাড়ি থেকে কোনো কম্বল ব্ল্যাঙ্কেট কিছুটাই নিতে হয় না। তো আমাদের সিট পড়েছিল মাঝখানে, যার জন্য আমাদের খেতে ভীষণ অসুবিধা হচ্ছিল। মাথা নিচু করে খাচ্ছিলাম, নিচের সিটে পড়লে অত অসুবিধা আমাদের হতো না। আর থার্ড ক্লাস এসি ছিল, এটা ছিল আনন্দ বিহার বিশাখাপত্তনম এক্সপ্রেস ছিল। তো এখান থেকে কোনো খাবার দিচ্ছিল না, এটা আমরা নিয়েই গিয়েছিলাম। সব তোমাদেরকে বলেই দিয়েছি, আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। আর চলো, ছেলেও খেয়ে নিচ্ছে। তারপরে আমরা ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাব বিহারে। এটা চারপাশের ভিউটা একটু দেখো, ভীষণ দারুণ লাগছিল। একটা গ্রামীণওয়ালা ফিল আসছিল। অনেকদিন যাই না গ্রামে, তো সেই জিনিসটা খুব মিস করি মাঝে মাঝে। আমি সেটাই দেখছিলাম জানলার সাইডে, দুজন বসে, আমি আর আমার ছেলে। আমাদের নামানোর টাইমটা ছিল রাত 10টা। ম্যাক্সিমাম 12 ঘন্টা লাগে দিল্লি থেকে বিহারে আসতে। আমাদের 10টা টাইম থাকলেও আমাদের লেট ছিল ট্রেনটা, সেই জন্য আমাদের রাত 1টার সময় নামিয়ে দেয়। তো 1টার সময় কোথায় যাব? সারা রাত আমরা স্টেশনে বসেছিলাম, আমি, বড়মশাই, ছেলে। ছেলে আর বড়মশাই তো স্টেশনে ঘুমিয়েছিল, আমি ওদের একটু বসে বসে পাহারা দিচ্ছিলাম। পাশে একটা কুকুর এসেছিল, সেটাকে 3 প্যাকেট বিস্কিট খাইয়েছিল আমার বড়মশাই। ভীষণ ভালো লাগছিল, ও খুব ক্ষুধার্ত ছিল। আর আমরা ওকে খাইয়ে খুব সন্তুষ্ট হয়েছিলাম, মানে আমাদের ভালো লেগেছিল। শ্বশুরমশাই মারা গেছে, 1 বছর হয়ে যাবে 19 তারিখে। আর আমরা 18 তারিখ পৌঁছে গেলাম গয়া পিণ্ডদানের জন্য। আর ওনার বাৎসরিকটাও করে ফেলবে, সেটাই ভেবেছিলাম। তো পৌঁছে গেছি গাইস। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আমার পাশে দাঁড়াতে একদমই ভুলো না। আর চারপাশটা খুব ভালো ছিল। মানে রাত 2টো বাজে তখন আমি যখন ভিডিওটা করি, কিন্তু মনে হচ্ছিল না যে রাত 2টো বাজে। মনে হচ্ছিল হয়তো সন্ধ্যা হয়েছে, সামথিং এরকমই লাগছিল। তো বাই বাই গাইস, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে।